या नबी या हबीब सलाम आज है ईद ए मुबारक आज है रोज़े ए मुसर्रात आज है वक्त बिलादात आज है मिलाद आदि हाज़रात या नबी सलामुन भक्ति भरे मोहब्बत से आ जाने सुनी अपनार नाम नामाजेंगे पोरी अपनार नाम दरुदे अपना के सालाम अपनी जेंगे नूरे ए मुजासाम या नबी सलामुन या रसूल सलामुन या हबीब रसूलेर पिता अब्दुल्लाह हबीबेर माता अमीना नबीजीर नाती दुजोना हासन इमाम हुसैन या नबी सलामुन या रसूल सलामुन अलाइका या हबीब অন্তর থেকে মহাব্বত সবুজ গম্বুজের দিকে লক্ষ্য করছে। প্রথমে একটু দয়ার নবীকে সালাম দিলাম, কারণ নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? বলেন কে? তা আল্লাহ যখন দিয়েছেন নিশ্চয় কোরআনে লেখা আছে, কথা ঠিক না ভুল? কোরআন মাজিদ খুলুন, পেয়ে যাবেন কি লেখা আছে। এই কোরআন মাজিদের আয়াতটা আমাদের সবাইয়ের মুখস্থ আছে কম বেশি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুখস্থ আছে তো? এটাই হলো নবী পাককে সালাম দেওয়ার কোরআনের আয়াত। জোরে হবে না? মানেটা কি? মানেটা বললে আরো ক্লিয়ার হবে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফারিস্তারা। হুটা হলো ইংরেজিতে বলি প্রোনাউন, আরবিতে বলি জামির, আর বাংলায় বলি সর্বনাম। হু মানে আল্লাহ, বুঝতে পারছো? নিশ্চয় আল্লাহ তাআলা, মালাইকা মানে ফারিস্তারা, তার ফারিস্তারা নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফারিস্তারা ইউসাল্লুনা আলান নবী
নবী পাকের উপর দরুদ পেশ করে। জোরে হবে না? তাহলে আমরা কোন নবীর উম্মত বুঝতে পারছেন? যে নবীর উপর আল্লাহ দরুদ পেশ করছে, ফারিস্তারাও দরুদ পেশ করছে। জোরে হবে না? শুধু দরুদ নয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো। জোরে হবে না? আমরা এই জন্য নবী পাকের নাম শুনলি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আল্লাহুম্মা সাল্লাল্লাহ পড়ি। হ্যাঁ, তারপরে নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ি। অনেকে বলে দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম বলে কোথাও লেখা নাই, দরুদই ওটা। তার নবী ইব্রাহিম নবীর নাম আছে বলে যদি দরুদে ইব্রাহিম হয়, তার আগে তো দরুদ আমার নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আগে তো নবীর না, তার দরুদে মুহাম্মাদি কেন বলি না? এসব আমাদের তৈরি করা কথা, এগুলো বুঝতে পারছেন, মনি সাহেবদের তৈরি করা কথা। তো দরুদ পড়তে হচ্ছে, তাহলে আমার নবীর নাম দরুদ সব জায়গাতে আমরা পড়ছি। দরুদের ফজিলত অনেক। শুধু দরুদ নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তার নবীর উপর দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু, এবং সালামও পেশ করো। জোরে হবে না? তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছে নবীর উপর দরুদও পেশ করো, সালামে পেশ করো। সালামটা কেমন করে দেবে সেটা আল্লাহ বলেনি। সেটা আল্লাহ কি বলেছে? তাসলিমা, সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে। জোরে হবে না? কেউ বলছে হুজুর আমরা বসে বসে নবীকে সালাম দিই, এটাই আমাদের সম্মান। এনাফ, ঠিক আছে, তোমার যদি মনে হয় বসে সালাম দিলে সম্মান দেয়া হলো, দাও, কোনো অসুবিধা নাই। কেউ বলছে হুজুর আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, এটাই আমাদের সম্মান, তো দাও, ঠিক আছে, ঝগড়া নাই, তাই দাও, শুয়ে শুয়ে নবীকে সালাম দাও। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা, পূর্বের জামানার ওলি আউলিয়ারা, বুজুর্গানে দিনরা, তারা এটার ব্যাখ্যা করেছে দাঁড়িয়ে সালাম দেওয়া। আমি দাঁড়িয়ে দিতে পছন্দ করি। তোমরা যারা আমাকে ভালোবাসো দাঁড়িয়ে সালাম দেবে। যে বসে দেয় তার হাত ধরে তুলবে না। এগুলো নিয়ে ঝগড়া করে তোমরা অন্যায় কাজ করবে না। কে বসে দিল, কে দাঁড়িয়ে দিল, এটা বড় কথা নয়। কে কতটা নবীকে ভালোবাসলো, এটা বড় কথা। তোমার মন যায়নি, তুমি বসে দাও, আমার মন যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেব। এগুলো নিয়ে ঝগড়া করা যাবে না। ঝগড়া করলে বেশি গুনাহগার। কিন্তু এখন মৌলী সাহেবরা দল তৈরি করার জন্য এগুলো নিয়ে বেশি ঝগড়া করে। দেওয়ালে পিঠ থেকে গেছে, এসআইআরে নাম বাদ হয়ে গেছে, কিন্তু হারাম হালাল বেদাত নাজায়েজ কাফের বেঈমান বলা ছাড়েনি এখনো। কথা ঠিক না বল? এ মরার আগে পর্যন্ত ছাড়বে না। বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য কথাটা বলে ক্লিয়ার করে নিলাম, কারণ অনেক রকমের কথা চলে এই সব নিয়ে। যার বসে ইচ্ছা যায় দেবে, কেউ কোনো কথা বলবেন না। যে দাঁড়িয়ে দেয় তাকে বাবা তোমরাও কোনোদিন বিরোধিতা করো না। এখন আর দেওয়ালে পিঠ থেকে গেছে, এই দলবাজি করার আর জায়গা নাই। এ দেওবন্দি, এ তবলিগ, এ বেরেলি, এ আহলে হাদিস, এ লামাযহাবি, এ গোলতলায়, তালতলায়, বেলতলায়, এ অমুকের পীরের মুরিদ, তমুকের পীর, এ ভাইজান, এ মুফতি সাহেব, এ মাওলানা সাহেব, এ পীরনগর, এ ফুরফুরা, এসব করার আর সময় নাই। যে যা পাচ্ছ করবে যাও বাবা। সব জায়গায় মাথায় রাখতে হবে আমরা কালেমার ভাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমরা কালেমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভাই। সব একে অপরের ভাই। মুসলমান তো একে অপরের কালেমার ভাই, হিন্দুরাও আপনার আমার রক্তের ভাই। কথা ঠিক না ভুল? যারা বলেন সবাই আদম নবীর সন্তান না, কি জি, কে মানলো কে মানলো না সেটা আলাদা কথা। তাহলে প্রথমে মানুষকে ভালোবাসতে হবে। আমি যদি মানুষকে ভালো না বাসতে পারি তো কিসের মুসলমান হলাম? আমার নবী ইহুদিকে ভালোবেসেছিলেন, তারা কিন্তু আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার নবীর আখলাক চরিত্রে তারা মুক্ত হয়ে আমার নবীর তারা শিষ্য হয়ে কালেমা পড়েছে। এই মানুষকে ভালোবাসার শিক্ষা আমার নবী দিয়েছে। ইহুদির ডেড বডি নিয়ে যাচ্ছে, এরকম নবী ওয়াজ করছেন, এই রাস্তা দিয়ে ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর ওয়াজ আমাদের মতো তো ওয়াজ নয়। নবী সঙ্গে সঙ্গে ওয়াজ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ডেড বডি দেখে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গেলে সাধারণ মানুষ কি বসে থাকবে নাকি? নবীর ভক্তরা, সেই ভক্ত তো আমাদের মতো ভক্ত নাই। নবী যদি বলে পানিতে ঝাঁপ দিতে, সাহাবীরা ঝাঁপ দেবে। নবী যদি বলে আগুনে ঝাঁপ দাও, তাই দেবে। সেই রকম নবীর ভক্ত সাহাবীরা, বুঝতে পারছেন তো? নবী দাঁড়িয়ে গেছেন, তারা সবাই দাঁড়িয়ে গেলেন। ইহুদি মানুষের ডেড বডি চলে গেল।
একজন সাহাবী বলল, হুজুর যদি একটু অনুমতি দেন, একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। বলে, বাবা বলো। বলে, আপনি যে ওই ইহুদি ওই মানুষটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ও কিন্তু মুসলমান নয়, ওই ডেড বডি মুসলমান নয়, হাজা মাইয়াতাল ইয়াহুদ, সে একজন ইহুদি মানুষ। আল্লাহর নবী বললেন, কে ইহুদি, কে মুসলমান, কে খ্রিস্টান, কে নাসারা বড় কথা নয়, সে একজন মানুষ, সে মারা গেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে, আমি নবী তাকে সম্মান প্রদর্শন করলাম। এই হলো ইসলাম। আমরা এই ইসলামটাকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভাদ, অশান্তি, চক্রান্ত, হিংসা, বিদ্বেষ এই নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, তা আসল মূল কথাটা আমাদের বুঝতে হবে, ইসলামটাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলাবেন বলবো। আলেম ওলামা হুজুররা অনেক আলোচনা করেছেন, যোগ্য যোগ্য আলেমরা, আল্লাহ করি আপনাদের গ্রামের সম্মানীয় মোহতারাম মৌলানা সাহেব, গ্রামের উজ্জ্বল নক্ষত্র, গর্ব, কি নাম যেন, মৌলানা শরীফ সাহেব, জনাব মোহতারাম মৌলানা শরীফ সাহেব, তিনি আলোচনা করেছেন। আলো সুযোগ্য যোগ্য মানুষরা সব এখানে স্টেজে আছেন, আপনারা আছেন। আল্লাহ করে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। দরুদ শরীফ পড়তে পড়তে বসেন। আল্লাহুম্মা, রিভাবটা দেবেন, রিভাব, মাইকটাকে সেটিং করেন, মাইক ভালো না হলে খুব মুশকিল। ওয়ালা আলি, আমি বসেন, মুরব্বী মানুষ, ও আল্লাহ, আপনি মুরব্বী মানুষ বসেন, আমি খুলে নিচ্ছি। মাইকটা একটু ভালো করেন বাবা মা, তাহলে আমাদের যেমন ওয়াজ শোনে সেরকম ওয়াজ শুনতে পাবে না, মাইকের একটা ব্যাপার থাকে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, নবীজি যখন মদিনায় যায়,
বাচ্চারা তখন ওয়েলকাম জানাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানাই। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, আলেম ওলামারা, সুফি দরবেশেরা, মুসল্লি এজামেরা, সামেইন হজরতেরা, আজকে ঘোষপুর ঘোষারপাড় পীরতলা জলসা কমিটির উদ্যোগে এক বাৎসরিক ইসালে সব আলহামদুলিল্লাহ রক্তদান শিবির হয়েছে এবং বস্ত্র বিতরণ হয়েছে। এখানকার যুবকেরা তারা খুব অ্যাক্টিভ এবং সোশ্যাল ওয়ার্ক করেন। জনপ্রতিনিধিরা, এখানকার যারা দায়িত্বে আছেন, সকলে মিলে এই যুবকেরা গ্রামের ডেভেলপমেন্টের জন্য, মানুষের জন্য কাজ করে থাকেন। এটা অত্যন্ত ভালো একটা নিউজ, ভালো খবর। এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে দরকার। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে কথা শুনে, যেখানে রক্তদান শিবির হয়েছে। ভাইরা আমার, যখন বিভাজনের রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে, মানুষে মানুষে যখন হানাহানি, মারামারি, কাটাকাটি করার ব্যবস্থা চলছে, কিছু নেতারা এইসব করে হিন্দু মুসলমানের হাজার বছরের ভালোবাসা মহাব্বতকে নষ্ট করে নিজেদের গদি, চেয়ার ঠিক করছে। সে সময় রক্তদানের মতো একটা ব্যবস্থাপনা করেছে ঘোষপুর এই গ্রামের ছেলেরা, এবং বুঝিয়ে দিয়েছে রক্তের কোনো জাত ধর্ম হয় না। যখন হসপিটালে ব্লাডের দরকার হয়, তখন কেউ জিজ্ঞাসা করে না আমি মুসলমানের রক্ত নেব না, আমি হিন্দুর রক্ত নেব না। তখন বলে ও পজিটিভ, এ পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ। তখন বলে রক্তটা আমার দরকার, যার রক্তই হোক না কেন, এখন রোগীটাকে বাঁচায়। সেই রক্তদানের মধ্যে দিয়ে
খুব ভালো উদ্যোগ নিয়েছে, শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছে। এটাই তো আমাদের কালচার, এটাই তো ভারতের বাংলার কৃষ্টি কালচার। রামকৃষ্ণ পরমহংসদেবের দেশ এটা, স্বামী বিবেকানন্দজির দেশ এটা, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ এটা, কবি নজরুলের দেশ এটা, জসিমউদ্দিনের দেশ এটা, পীর আবু বকর সিদ্দিক হুজুরের দেশ এটা, আমার পীরনাগরী হুজুরের দেশ এটা। এখানে হিন্দু মুসলিম আমরা মিলেমিশে দীর্ঘদিন ধরে ছিলাম, আছি, আগামী দিনও থাকব। যারা এই সাম্প্রদায়িকতা করছে তারা এর আগেও তারা মুছে গেছে, আবারও মুছে যাবে। সে সময় আসবে, মানুষ বুঝতে পারবে, সময় লাগবে, একটু অসুবিধা ফিল করব আমরা, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1 ঘন্টা যদি ওয়াজ শোনেন, ওয়াজটা যদি শোনার মতো শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয়, আমার আব্বা জান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের কথা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলম, ইলমের দার্স নাও, জ্ঞান অর্জন করো, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের দার্স জ্ঞান অর্জন করো, দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছ, নফল আমল করেছ, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা আমি নবী বলি অনেক ভালো। জোরে হবে না? কিন্তু ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বুঝতে পারছেন? বক্তাকে বলার মতো বলতে হবে, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে বলিয়ে নেন আমি চেষ্টা করব। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, যেখানে সারা রাত জলসা হয় আমি বারণ করি, সে পরিবেশ আগের মতো নাই, বাপ পাল্টে গেছে। আগে জলসা কম হতো, একটা গ্রামে জলসা হলে 10টা গ্রামের লোক হাতে লাঠি নিত আর হ্যারিকেন নিত, লণ্ঠন, দেখছেন তো? এইসব লণ্ঠনে ওয়াজ শুনতে যাওয়ার লোক যে বসে আছে পাশে, লণ্ঠন হাতে নিত আর হাতে লাঠি নিত, কুকুর আর সাপের ভয়ে। মাঠ পেরিয়ে, তখন তো রাস্তাঘাট ছিল না, এখন তো ঘরের সামনে পিচ রাস্তা। কিছু হোক আর নাই হোক, এগুলো কিন্তু ভালো হয়েছে, বললে হবে না, লাইট আলোর রাস্তা ভাই, বললে হবে না, পানি। তো যাই হোক, তো এখন তো সামনে রাস্তা, তখন এসব মাঠ ঘাট শুধু মেঠো আল মানে জমির আল। সেই ছোট হুজুর ফুরফুরা থেকে আসবে, 10টা গ্রামের লোক দূর থেকে আসছে, বাবা ছোট হুজুরকে আনার আর জলসা করানোর আমাদের ক্ষমতা নাই, হাই ঘোষপুর অমুক জায়গায় আসছে, চলো যাই। লোকও হতো, অজও শুনতো, সারা রাত অজ হতো, সারা রাত লোক চোখের পালক ফেলতো না। এখন মোবাইলটা খুলবেন, মোহেবুল্লাহ হুসাইনি একবার লিখবেন, আমারই শুধু মোবাইলে ওয়াজ আছে কম বেশি প্রায় 25 থেকে 30 হাজার, একটা দুটো নয়। কত ওয়াজ শুনবেন, হাজারো বক্তা। এই ওয়াজ শুনে শুনে আর বাবা ভালো লাগে না সারা রাত জেগে থাকতে, আর জেগে থাকা উচিত নয়। সারা রাত জেগে আর ফজরের নামাজ কাজা কি, সারাদিন বেহুশের মতো ঘুমাচ্ছে, বলছে হুজুর 1 রাত জেগেছি, 3 রাত টাইম লাগছে, 3 দিন টাইম লাগছে টাল সামলাতে। ওই 3 দিন না কাজ, না ভালো লাগছে কোনো কথা, বাড়িতেও শান্তি নাই, দূর বাবু রাত জেগে আছে, দাঁড়াও 3 দিন ঘুমায়, তারপর তার কথা। 1 রাত জেগে 3 দিন বেকার। ওর থেকে 12টা পর্যন্ত ওয়াজ হোক, 11টা পর্যন্ত ওয়াজ হোক, 1 মুঠো বিরিয়ানি ভালো করে লোককে খাওয়া, ওই যে এত হুজুরের পয়সা সেটাও বেঁচে গেল, সবকিছু সেফ হয়ে গেল, ভালো করে লোককে খাইয়ে দাইয়ে বাবা ঘরে গিয়ে ঘুমাও, ফজরের নামাজ পড়ো, কাজ হবে, বারণ করি। তো যাই হোক, মাশাআল্লাহ, খুব সংক্ষিপ্ত আলোচনা, একেবারে যেটুকু বলা দরকার সেটুকু আমি বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলিয়ে নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আখেরি জামানা ভাই আমার, দেখতে দেখতে কিয়ামতের আলামত গুলো, ছোট ছোট আলামত গুলো বহিঃপ্রকাশ হয়ে গিয়েছে। মানুষের মধ্যে অত্যাচার, অনাচার, পাপাচার, লুকাচার বেড়ে যাবে। এগুলো সব কিয়ামতের আলামত। মানুষের মনে শান্তি থাকবে না, মানুষের মন অশান্তিতে ভরপুর হয়ে যাবে। ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে, ভালো স্টাইলিশ থাকবে, কিন্তু মনের শান্তি মানুষের উঠে যাবে, বরকত উঠে যাবে, শান্তি উঠে যাবে, রহমত উঠে যাবে। হে তরুণ যুবকেরা, আর কিয়ামতের আগে বড় একটা আলামত হবে, মানুষ মৃত ব্যক্তির জায়গায় যাওয়া পছন্দ করবে। অর্থাৎ কবরবাসীকে বলতে থাকবে, হে কবরবাসী, তোমার জায়গায় যদি আমি থাকতাম কত ভালো হতো। সেই সিচুয়েশন একটা সময় আসবে, তার আগের সিচুয়েশন কিন্তু এখন এসে গেছে। ভালো করে ভেবে দেখুন তো, আপনার খাওয়া দাওয়া, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মনের শান্তি ঠিকঠাক আছে কি? আছে ভাই? মনের শান্তি নাই। একটার পর একটা লেগে আছে, ঝামেলা লেগে আছে। এক জায়গা না এক জায়গায় খবর আমরা পাচ্ছি। কিয়ামতের আগে এই পরিস্থিতিতে এই ছোট ছোট আলামত গুলো যখন ঘটবে, তখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন জায়গায় যুদ্ধ, লড়াই শুরু হয়েছে। হিংসা, বিদ্বেষ বেড়ে গেছে, প্রেম, ভালোবাসা, মহাব্বত উঠে গেছে। অশান্তি আগুন দাউ দাউ করে জ্বলছে। তার উপরে আবার মরার উপরে খরার ঘা। এই আবার এসআইআর এর নামে নাম বাদ, ভোট দিতে পারবে না। এই যে সিচুয়েশন এখন, যাদের নামে ডিলিট হয়েছে তারা আর ভোট দিতে এবারে অন্তত পারবে বলে আমার মনে হয় না। এখন মন খারাপের ব্যাপার তো থাকবেই। বাড়িতে 4 জনের ভিতর যদি একজনের নামও হয়ে থাকে, ওই 4 জনের মনটা কি ভালো থাকবে? থাকবে না। ভাইরা আমার, তবে ভয় পাবেন না, আবারও বলছি ভয় পাবেন না। কারণ ভারতবর্ষের আইনকে আমরা স্যালুট করি, সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। আজকে আপনার নামটা এখানে কেটে গেলেও ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা লয়ারদের সঙ্গে আলোচনা করেছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বক্তা আলেম ওলামাদের আমাদের একটা সংগঠন আছে, প্রায় 150 আলেম ওলামা বক্তা যাদের আপনারা চেনেন, তাদের নিয়ে আমাদের সংগঠন। গুগলে সার্চ করলে আপনি ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লিখলে পাবেন। আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, লক্ষ লক্ষ আমাদের মেম্বার্স আছে। তা আমরা সুপ্রিম কোর্টের লয়ারদের সঙ্গে আলোচনা করেছি, আজকেও মিটিং করেছি, গতকালকে অফলাইনে মিটিং করেছি। হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার, অনেক বড় বড় লয়ারদের সঙ্গে আজকেও সন্ধ্যার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত মিটিং করেছি। তারা একটাই কথা বলছেন, আপনারা ভয় পাবেন না, ভোট দিতে পারেন নাই পারেন, যা হবে হোকে যাক, কিন্তু প্রসেসিং অনুযায়ী চলুন, আইন অনুযায়ী চলুন, আইনকে হাতে তুলে নেবেন না। আপনি নিশ্চয়ই প্রোটেস্ট করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, আপনি আন্দোলন করুন, কিন্তু সেই আন্দোলন যদি হিংসাত্মক জায়গায় চলে যায়, হিতে কিন্তু বিপরীত হবে। কারণ চক্রান্তকারীরা এটাই চাইছে, আপনাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে, আপনি আর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি আর আইনের পথে লড়াই করতে পারবেন না, আপনি বিপদে পড়বেন। তাই আপনাকে সবচেয়ে আগে আইনের প্রতি ভরসা রেখে আপনাকে ট্রাইব্যুনালের জন্য প্রস্তুত নিতে হবে। ট্রাইব্যুনাল মানে আপনার যে কাগজগুলো দিয়ে ডিলিট হয়েছে তার থেকে বেশি কাগজ দেব, দরখাস্ত দেব, এই হচ্ছে ট্রাইব্যুনাল। আবার ভেরিফিকেশন করবে জাজেরা, প্রয়োজন হলে আপনাকে হিয়ারিং এ ডাকতেও পারে। তারপরে যদি আবার ডিলিট হয় তাও চিন্তা করার কিছু নাই। এই সমস্ত এখন আলহামদুলিল্লাহ প্রচুর লয়ার তারা বারবার ঘোষণা দিচ্ছেন যে আমরা ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় ওই সমস্ত কাগজগুলো নিয়ে আমরা লড়াই করব। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে কম বেশি প্রায় 50 থেকে 60 জন লয়ার রেডি হয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। তারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যাদের নামগুলো ট্রাইব্যুনালের পরেও ডিলিট হবে তাদের আপনারা আশ্বস্ত করুন
ভোটটা এবারে না দিতে পারলেও ভোটাধিকার তাদের নষ্ট হবে না। কারণ এদেশের যারা নাগরিক বাই বার্থ, জন্মসূত্রে নাগরিক, যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, সংবিধান বলছে তারা হলো এদেশের জন্মসূত্রে নাগরিক। জন্মসূত্রে যারা নাগরিক তাদের সরকারি ফ্যাসিলিটি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে যে যাদের নাম ডিলিট হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, যাদের নাম ডিলিট হয়েছে তারা নাকি রেজিস্ট্রি করতে পারবে না। মালদায় একটা হয়েছিল, রেজিস্ট্রি করার সময় কোন এক সাম্প্রদায়িক ভাই, আমার ওই উকিল বলেন আর যাই বলেন, কেউ একজন রেজিস্ট্রার বলেন, সে বলেছিল আগে তোমার নাম উঠুক তবে রেজিস্ট্রি হবে। এই কথাটা যখন ছড়িয়ে গেল, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, একজন অ্যাডভোকেট তিনি ভাইরাল করেছিলেন ঘটনাটা, বক্তব্যটা বলেছিলেন। যিনি বলেছিলেন উনি কিন্তু যাই তাই উকিল নয়, উনি হলেন সুপ্রিম কোর্টের উকিল। উনি আমাদের লয়ারদের হেড হিসাবে কাজ করছেন। ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট ওয়াসিম আকরাম। উনি সুপ্রিম কোর্টের উকিল, হাইকোর্টের উকিল, দুটো জায়গাতেই কম্পেয়ার করেন। উনি প্রথম প্রতিবাদ করে আইনকে তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন। তারপরে ওই ভাই আমার যেখানে রেজিস্ট্রার, যারা রেজিস্ট্রি হয় যেখানে, মহুরিরা ওখানে কাজ করে, তারা ক্ষমা প্রার্থনা করে আবার রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছিল। উনি বলেছিলেন বাই বার্থ ভারতের নাগরিক, নাগরিকরা ভোটের অধিকার থেকে কোনো কারণে কোনো কাগজপত্র মিসম্যাচ হওয়ার কারণে ভোট যদি দিতে নাও পারেন, কিন্তু সরকারি ফ্যাসিলিটি থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এটা আইন বলছে, এটা সুপ্রিম কোর্ট বলছে, এটা সংবিধান বলছে। ভাইরা আমার, এই সমস্ত গুজবগুলো ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে প্যানিক তৈরি করে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এটা ওদের চক্রান্ত, এটা একটা কৌশল। শুধু তাই নয়, প্রয়োজন হলে এরপরে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে এর শেষ রাইট আপনার এনে দেবে। যাদের এদেশের নাগরিকত্বের কাগজপত্র অন্য কিছু আছে, বাই বার্থ এদেশের নাগরিক, তাদের কোনো ভয় নাই। এরপরেও 6 নম্বর ফর্ম তো আছে নতুন নাম তোলার জন্য, সারা বছর ধরে তোলা হয়, কিন্তু আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো না। মাথায় রাখবেন, অনেকে পরামর্শ দিচ্ছেন 6 নম্বরটা ফিল আপ করে দাও। 6 নম্বরটা ফিল আপ করে দিলে হয়তো এই ভোটের আগে আপনার নামটা উঠে যেতে পারে। এটা নেতাদের সুবিধা হবে, কিন্তু আপনার সুবিধা হবে না। কেন হবে না? 6 নম্বর ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনি নতুন ভোটার হয়ে গেলেন, এতদিনের পুরানো ভোটারের নাম থেকে বাদ চলে গেল। ভালো করে বুঝবেন, পরবর্তীকালে আবার 20 বছর পরে যখন এসআইআর হবে, আপনার ছেলেরা আর 2026 সালের এই যে ওপরে আগে যে লিঙ্কটা, এই যে ম্যাচটা, এই যে আপনাকে লিঙ্কটা করতে গেলে অসুবিধা হবে, কারণ নতুন ভোটার হয়ে যাবে আপনার ওই ব্যক্তি, পুরানো ভোটার আর থাকবে না। সেই জন্য অ্যাডভোকেটরা পরামর্শ দিচ্ছেন 6 নম্বর ফর্মটা তো সারা বছর ফিল আপ করা যায়, ওটা তো পরের কথা। আগে আমরা যে এদেশের নাগরিক, দীর্ঘদিনের ভোটার, সেটাকে আমাকে রক্ষা করতে হবে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, তারপরে ভাববো 6 নম্বর ফর্ম ফিল আপ করবো কিনা। ভাইরা আমার, এই কথাগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি মানুষের কাছে, আর বলছি চিন্তা করবেন না, ভয় পাবেন না, সর্বোপরি আল্লাহ আছেন। কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে মোদিজির মনে, আরে অমিত শাহজির মনে, আর এদের জ্ঞানেশজির মনে এই সব যে বুদ্ধিগুলো ঢুকিয়েছে, এগুলো কি তারা নিজেরা ঢোকাতে পেরেছে? না তো আল্লাহর পক্ষ থেকেই ঢুকেছে? কথা ঠিক না ভুল? যারা বলেন যা কিছু হয় আমরা তো বিশ্বাস করি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো হোক আর মন্দ হোক, এটা তো মন্দ। এই যে আজকে বিপদে তো পড়েছি আমরা, তো এই মন্দটা যেটা হচ্ছে, ভালোটা যেটা হচ্ছে, সবই আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। তাহলে মোদিজির মনে ঢুকেছে এটা করো, জ্ঞানেশজির মনে ঢুকেছে এটা করো, আর
অমিত মনে পাকাপুক্ত লোক, আগে বুঝতেই পারছেন কোনটা কি করলে কি হবে ও ভালো করে জানে, পাকা মাথার লোক। ওর মনে ঢুকেছে এটা করো, ওই যে ওর মনে ঢুকলো, কে ঢোকালো?